সেট 5-এর দ্বিতীয় ভাগের 4 এবং 5 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 4-এর 1 নম্বর প্রশ্নটাতে বলেছে যে কোনো 3টি সংখ্যা নিয়ে ভাগ পদ্ধতিতে গসাগু করে দেখাও। তাহলে এখানে আমি 3টি সংখ্যা নিয়েছি, সেই 3টি সংখ্যা কি? একটা হচ্ছে 24, 36 এবং 56। তাহলে প্রথমে আমরা কি করব, এই দুটো সংখ্যাকে আগে ভাগ প্রক্রিয়া গসাগু বের করছি। তাহলে 24 দিয়ে 36কে ভাগ করছি, দুবার দিলে 48 হয়ে যাবে, অতএব আমরা একবার দিব। এখানে হবে 24, 36 থেকে 24 গেলে এখানে হবে 2, এখানে 1। এই 12 দিয়ে আবার আমরা 24কে ভাগ করব, তাহলে 12 দুগুণে 24 এখানে মিলে গেল। তার মানে এই সংখ্যা দুটোর গসাগু হচ্ছে কত? 12। কিন্তু আমাদের আরেকটা সংখ্যা রয়েছে, তাহলে এই 12 দিয়ে 12-র সঙ্গে আমরা আবার 56টা ভাগ প্রক্রিয়া গসাগু বার করার চেষ্টা করব। তাহলে 12কে যদি আমরা দেখি, তাহলে 4 বারং 48 আর 5 বারং 60, 5 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, আমরা দিব 4 বার। তাহলে 4 বারং 48 হলো, এখানে বিয়োগ করলে হবে 8। এবার এই 8 দিয়ে আবার 12কে আমরা ভাগ করব, তাহলে এখানে দুবার দিলে 16 হবে, আমরা একবার দিব, 8 হবে, এখানে হবে 4। এবার এটাকে আমরা ভাগ করব, 4 দুগুণে 8 হলো। তার মানে এই 4 দিয়ে সর্বশেষ আমাদের শেষে ভাগ করে মিলল। অতএব গসাগু হবে আমাদের 3টে সংখ্যার কত? 4। এই হলো ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। এরপরে 2 নম্বর প্রশ্নটাতে বলেছে 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম তা হিসাব করে লেখো। তাহলে আমরা কি করব, প্রথম এই 4টে সংখ্যা যে রয়েছে, 4টে সংখ্যাকে আগে লসাগু বের করব। তাহলে আমরা প্রথমে এখানে দুটো জোড় সংখ্যা পাচ্ছি, তাহলে 2 দিয়ে ভাগ করব, এখানে হবে 14, 33টা থেকে যাবে, এখানে হবে 21, এখানে 77 থেকে গেল। এখন আমরা কি করব, 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 14টা থেকে গেল, এখানে হবে 11, এখানে হবে 7, এখানে হবে 77। এখানে আমি দুটো সংখ্যা করে ভাগ করতে পারছি। আমাদের যতগুলোই সংখ্যা থাকুক, অ্যাটলিস্ট কমপক্ষে আমাদের যেন দুটো সংখ্যাকে ভাগ করা যায়, সেই তবেই আমরা সেই সংখ্যাকে দিয়ে ভাগ করব। এখানে যেমন 2 দিয়ে ভাগ করেছি, দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি। এখানে 3 দিয়ে ভাগ করছি আমরা, এখানে 33 আর 21কে ভাগ করতে পারলাম। এবার কিন্তু আর যাচ্ছে না, এবার আমরা দেখো 7 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে 7 দিয়ে 2, এখানে হবে 11, এখানে 1, এখানে হবে 11। এখন আমরা 11 দিয়ে ভাগ করব, তাহলে 11 দিলে এখানে 2 থেকে গেল, এখানে 1, এখানে 1, এখানে 1। এবার আমরা লসাগুটা বের করব। তাহলে লসাগু কত হচ্ছে আমাদের? লসাগু হবে আমাদের এই সংখ্যাগুলো গুণ, তাহলে 2 গুণ 3 গুণ 7 গুণ 11 এবং শেষ হচ্ছে 2। এটা 3 দুগুণে 6, 6 সাথে 42, 42-এর সঙ্গে 11 দুগুণে 22 গুণ করলে, 42-এর সঙ্গে 22 গুণ করলে আমাদের হবে 924। এইবার আমরা কি করব, এই 924 দিয়ে আমাদের যে 98,765 আছে সেই সংখ্যাটাকে আগে ভাগ করব আমরা। তাহলে 924 দিয়ে ভাগ করছি 98,765-কে। দেখো এখানে 3টে সংখ্যা আছে, তাহলে 3টে সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো। প্রথমে দেখতে হবে এই সংখ্যাটার থেকে 924 থেকে 987 সংখ্যাটা ছোট না বড়। যেহেতু বড় আছে তাহলে আমরা একবার দেব, 924 বিয়োগ করে এখানে 3 নামবে, এখানে নামবে 6, পরবর্তী সংখ্যা 6 নেমে গেল, 636। এখন এই সংখ্যাটা হয়ে গেল 924 থেকে ছোট, অতএব আমরা এখানে একটা শূন্য দিয়ে পরবর্তী সংখ্যাটা এখানে নামাবো। এবার হয়ে গেল 6365। এবার যদি আমরা দেখো 7 বার দিই, তাহলে 7 নং 63, 7 দুগুণে 14, 4 হাতে থাকবে 1, 7 নং 63 আর 64 বেশি হয়ে যাবে, আমরা দেবো 6 বার। তাহলে 6 বার দিলে কত হবে? 4 6 24-এর 4, হাতে থাকবে 2, 6 দুগুণে 12, 13 14-র 4, হাতে থাকবে কত? 1, 6 নং 54 আর একে 55। তাহলে এখানে কত বাজবে? 9, 4 থেকে 5 হলো, 6 থেকে 5 গেলে এখানে হবে 1, সরি এটা 6, এটা 1 5 নয় 6, এখানে ভুল হলো, 5 থেকে 4 গেলে এখানে হবে 1, আমি 9 এটা 6 ধরে নিয়েছিলাম, 5 ধরিয়ে 4 থেকে বিয়োগ করেছিলাম, এটা না। 5 থেকে 4 বিয়োগ করলে এখানে 1 হবে, 6 থেকে 4 গেলে এখানে হবে 2, আর এখানে 3 থেকে 5, অর্থাৎ এটাকে 13 ধরবো, 13 থেকে 5 গেলে এখানে হবে 8, অর্থাৎ হলো এখানে কত? 821। এবার এই 821 সংখ্যাটা আমরা যদি এই সংখ্যাটা থেকে বিয়োগ করে দিই তাহলে অনেকটা ছোট হয়ে যাবে। যদি এবার 6-এর জায়গায় আমরা 7 বার দিতাম তাহলে কিন্তু আমাদের এখানে কিছু সংখ্যা যোগ করলে আমাদের সংখ্যাটা ভাগ করলে মিলতো। যেমন কি 924 থেকে যদি আমরা 821 বাদ দিই তাহলে এখানে কত হবে? 103 হবে। তাহলে এই 103 সংখ্যাটা যদি আমরা এটার সঙ্গে যোগ করে দিই তাহলে কিন্তু এখানে 7 বার গেলে ভাগ করে মিলে যাবে।
অর্থাৎ এখানে যে সংখ্যাটা 103 করে যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু আবার আমাদের 924 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। অতএব এখানে আমাদের নিকটতম সংখ্যাটা কি হবে? নিকটতম সংখ্যাটি সমান চিহ্নে কী হবে? 98,765 সঙ্গে আমরা যোগ করব 103। তাহলে যোগ করে কত পাবো? এখানে পাবো 8, এখানে হবে 0, এখানে 0 আর 6 হচ্ছে 0 আর 6, এখানে 6 হবে, 1 আর 7 গেলে এখানে 8 হবে, এখানে 8, এখানে 9, অর্থাৎ 98,868 এই সংখ্যাটা হবে আমাদের এই 28, 33 এবং 42, 77 দিয়ে বিভাজ্য নিকটতম সংখ্যা হচ্ছে 98,765। এরপরে 3 নম্বর সংখ্যাটাতে কি বলেছে? বলছে গল্প তৈরি করে সমাধান করো 52.2 ভাগ 5.8, অর্থাৎ 52.2কে 5.8 দিয়ে ভাগ করতে হবে, সেটা একটা গল্প লিখতে হবে। আমি গল্পটা এইভাবেই লিখলাম, সেটা তোমরা অন্যভাবেও লিখতে পারো। যেটা বলেছে বাড়িতে 52.5 মিটার কাপড় পড়ে আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করা হবে, প্রতিটি ফ্রকের জন্য 5.8 মিটার কাপড় প্রয়োজন, তবে কতগুলি ফ্রক তৈরি করা যাবে? তার মানে কি করতে হবে? আমাদের এই 52.2কে 5.8 দিয়ে ভাগ করতে হবে, যেটা প্রশ্নে বলেছে। তাহলে ফ্রক তৈরি করা যাবে সমান চিহ্ন কি হবে? 52.2 ভাগ 5.8। তাহলে কত হবে দেখবে? এটা 8, এখানে যেহেতু 8 আছে তার মানে 8 নং 72 হবে, হাতে থাকবে 7, 5 নং 45 আর সাথে 52, তার মানে এখানে হবে 9। তার মানে হচ্ছে আমরা এই যে ভাগটা আছে 52.2কে যে 5.8 দিয়ে ভাগ করব, তার উত্তরটা হবে 9। তার মানে 9টি ফ্রক প্রশ্নানুসারে আমরা তৈরি করতে পারবো। এরপরে এখানে 4 নম্বরে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি, +11 সঙ্গে যোগ করতে হবে -12। তাহলে এখানে আমরা সংখ্যা রেখা একটা নিয়েছি, সংখ্যা রেখার মধ্যে প্রথমে আছে +11, তাহলে প্রথমে +11 মানে 0 থেকে আমরা ডান দিকে যাব 11 ঘর। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11 পর্যন্ত আমরা প্রথমে এলাম কোথা থেকে? 0 থেকে। এটা গেল আমাদের প্রথম কাজ। তাহলে এখানে কত হচ্ছে? +11। এবার কি বলেছে? আমাদের -12 যেতে হবে আরও। তাহলে মাইনাস যখনই বলেছে তখন আমাদের কি করতে হবে? যেখানে গিয়ে প্রথমে আমরা দাঁড়ালাম সেখান থেকে আমাদের মাইনাসের দিকে, অর্থাৎ 12 ঘর আমাদের বাঁ দিকে চলে আসতে হবে। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে আমি শেষে এই জায়গায় চলে এলাম, এখানে এলাম শেষে। তাহলে এটা কত? -12। তার মানে আমার সরণটা অর্থাৎ দূরত্বটা কতটুকু হলো? 0 থেকে -1 পর্যন্ত। এই জায়গার দূরত্বটা হলো আমাদের কত? -1। তার মানে এখানে আমরা যোগ করলে কি পাবো? -1 পাবো। এবার এখানে 5 নম্বর প্রশ্নটাতে দেখো রয়েছে একটা ছক রয়েছে। ছকে বলেছে কৃষ্ণনগরের একটি ব্যাগ তৈরির কারখানায় সপ্তাহে প্রথম 5 দিনের ব্যাগ তৈরির সংখ্যা দেওয়া হলো, নিচের তালিকা দেখে স্তম্ভচিত্র অঙ্কন করো। স্তম্ভচিত্র আমি আগের সেটগুলোতে অনেকবার দেখিয়েছি, তোমরা একবার চেষ্টা করবে, না পারলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি আবার এটাকে সমাধান করে দেখাবো। এইবার 6 নম্বর প্রশ্নটা সমাধানে যাচ্ছি। কোনো একটি গ্রামের মোট জনসংখ্যা গত বছর 990 জন ছিল, বর্তমান বছরের জনসংখ্যা 14% বেড়েছে, বর্তমান বছরে ওই গ্রামের জনসংখ্যা কত? তাহলে আমরা প্রথমে এখানে লিখে নিলাম, গত বছর গ্রামের জনসংখ্যা ছিল 990 জন, বর্তমানে জনসংখ্যা বেড়েছে 14%। তাহলে বর্তমানে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? 990-এর সঙ্গে আমরা কি করব? গুণ করব হচ্ছে 14% বেড়েছে মানে যে 100 জনের মধ্যে 14 জন বাড়বে, অর্থাৎ 114 জন হবে। তাহলে উপরে লিখবো আমরা 114, নিচে লিখবো 100। এইবার এটাকে যখন আমরা কাটাকাটি করব, দেখো এখানে আমরা একটা শূন্য কাটতে পারবো, এখানে একটা শূন্য কাটতে পারবো। এবার আমরা এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে 5 হবে, এটা 2 দিয়ে কাটলে এখানে হবে 5, এখানে হবে 7। অর্থাৎ এখানে হচ্ছে 99-এর সঙ্গে যদি আমরা 57-কে গুণ করি তাহলে আমরা পাবো কত? এটা তোমরা গুণ করে দেখবে, গুণ করে হবে 5643। তাহলে হবে 5643 বাই নিচে একটা 5 থাকলো। এবার দেখো এটা ভাগ করলে না দশমিকে চলে আসবে, তাহলে এটা ভাগ করলে পাবো হচ্ছে আমরা 1128.6। জনসংখ্যা কখনো দশমিকে হয় না, তো যেটা উত্তর বেরিয়েছে আমরা সেটাই লিখব, এত জন প্রায়। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1128.6 জন প্রায়। এটা 5 দিয়ে ভাগ করলে আমরা এটা উত্তর পাবো। এরপরে 6 নম্বর প্রশ্ন বলেছে একটি ঘনক এঁকে তার সবকটি তল ও শীর্ষবিন্দু লেখো।
তাহলে এখানে আমি একটা ঘনক নিয়েছি, এই ঘনকটির মধ্যে তল দেখাবো। তাহলে দেখো তল কি হচ্ছে, আমাদের পাশে এ বি বা এ ই এফ বি, তাহলে একটি তল হলো এ ই এফ বি। এবার এই পাশের তলটা লিখে দিচ্ছি সি ডি এইচ জি, তাহলে সি ডি এইচ জি। এবার আমাদের এই পাশের তলটা যদি হয় তাহলে এ ই এইচ ডি, তাহলে লিখবো আমরা হচ্ছে এ ই এইচ ডি। এরপরে এই পাশের ওই পাশের তার তার বিপরীত তল হবে এটা আমাদের বি সি জি এফ, তাহলে এখানে লিখবো আমরা বি সি জি এফ। এরপরে আমাদের কি হলো উপরের তল এবং নিচের তল, উপরের তল কি হবে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি, তার বিপরীতটা কি হবে ই এফ জি এইচ, তাহলে এখানে হবে ই এফ জি এইচ। এই হয়ে গেল আমাদের এই ঘনকের 6টি তল। এবার কি বলছে শীর্ষবিন্দু, দেখো শীর্ষবিন্দু হচ্ছে কোণাগুলো, তাহলে এ একটা হলো, বি একটা, সি একটা, ডি একটা, এবং নিচের দিক থেকে ই হবে, এফ জি এবং এইচ। এই হলো আমাদের 8টি শীর্ষবিন্দু। এরপরে 8 নম্বরে বলেছে রশ্মি রেখাংশ সরলরেখা এঁকে দেখাও, এদের মধ্যে একটি পার্থক্য লেখো। এখানে আমি একটা রশ্মি এঁকেছি, বিন্দু দিলাম এ, এবং এদিকে রশ্মির যেদিকে গিয়েছে সেদিকে আমি তীর চিহ্ন দিয়েছি, তাহলে এটা হলো একটা রশ্মির চিহ্ন। এখানে এ বি সি ডি একই সরলরেখার উপর 4টি বিন্দু, একে আমরা যোগ করে একটি সরলরেখা অঙ্কন করলাম এ বি সি ডি কে। এর মধ্যে আমি এ থেকে ডি কে দেখালাম সরলরেখা এবং বি এবং সি কে দেখালাম সরল রেখাংশ। এবার আমাদের কি করতে হবে বলছে পার্থক্য, পার্থক্যটা কি হবে দেখো, রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং সরল রেখারও একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এটাই হলো আমাদের সরলরেখা রশ্মি এবং রেখাংশের মধ্যে পার্থক্য। এরপরে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে দেখো বলেছে জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রটি রং করো, একটি ছোট ঘর সমানচিহ্ন 1 বর্গ একক ধরে ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে যে চিত্রটা রয়েছে এই চিত্রটার ক্ষেত্রে এখানে সম্পূর্ণ ঘর রয়েছে 1 2 3 4 5 6টি, আর অর্ধেক ঘর রয়েছে 1 2 3 4 5 6। তাহলে আমি এখানে লিখে নিলাম পূর্ণ বর্গাকার ঘর 6টি, অর্থাৎ 6টি পূর্ণ বর্গাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক হবে। আর অর্ধ বর্গাকার ক্ষেত্র রয়েছে 6টি, তার মানে অর্ধেক অর্ধেক 6টি হলে 3 বর্গ একক হবে। অর্থাৎ মোট ক্ষেত্রফল কি হলো চিত্রটির এ বি সি ডি অংশ চিত্রটির, সেটা হচ্ছে 6 আর 3 যোগ করতে হবে আমাদের, 6 যোগ 3 সমান চিহ্ন 9 বর্গ একক। হয়ে গেল আমাদের অঙ্কগুলোর সমাধান।